হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরও একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত। এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন যে আমি এত সুন্দর রেডি হয়েছি কিসের জন্য। যাই হোক, আমি এরকম রেডি হয়েছিলাম, আমার 9th মান্থ বেবি শাওয়ার ছিল। তো আমি সকাল থেকে একটা ক্লিপ নিতে পারিনি, তাই এখানে ওই ফটোগুলো অ্যাটাচ করেছি। তো তারপর সোজা চলে এসেছি লজে, যে এখানে আমার বেবি শাওয়ার হলো। তো আমি ভাস্কর দুজনে দুটো বাচ্চাকে নিয়ে প্রথমেই ওই দই চিড়ে খেতে হয়, ওটা খাওয়ার জন্য বসে পড়েছি। আর 12টা পেরিয়ে গেছিলো, তাই সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেরকম, কারণ আমার শরবত ছাড়া কিছু খাওয়া চলতো না। যাই হোক, তারপরে এখানে দেখতেই পাচ্ছ যে দই চিড়ে খাচ্ছি আমরা। এখানে শাশুড়িমশাই বললো প্রণাম করে খাবারটা শুরু করো, তো আমি খাচ্ছি এখানে। আর একটা বাচ্চাকেও খাওয়াতে হয়, তো আমার সাথেই বসেছিল। তো এটা হলো আমার একটা দাদার ছেলে, তো এখানে বসেছিল। ডেকোরেশনটা পেছন দিক থেকে সেরকমভাবে বোঝা যাচ্ছিলো না, তাই জন্য এখানে ডেকোরেশনের একটা ভিডিও ক্লিপও নেওয়া হয়েছে। তো তারপর ভাস্কর দেখছিল যে লাইটগুলো জ্বলছে না কেন, তো লাইটগুলো জ্বালাবে। যাই হোক, এখানে আমরা প্রচণ্ড ঘেমে গেছি, যদিও প্রচণ্ড সেদিনে গরম ছিল। রথযাত্রার দিনে ছিল আমার সব প্রোগ্রাম। আর এখানে আমরা সবার সাথে কথা বলছি, খাচ্ছি। আর এই যে এখানে খাইয়ে দিচ্ছে বাচ্চাগুলোকে, যারা ছোট ছোট বাচ্চা এসেছিলো, আমাদের যে বাচ্চাগুলো এসেছিলো তাদেরকে এখানে একটু করে দই চিড়ে দিতে হচ্ছিলো, তো দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। এখানে গুনগুন ভিডিওটা নিয়েছে, তাই একটা ক্লিপও ওর দিক থেকে নিয়েছে। যাই হোক, এখানে দেখো আমি নীলকেও খাওয়াচ্ছি। তো 9 মান্থ বেবি শাওয়ারে সকালবেলায় পুজো করিয়ে খাওয়ার অনেক কিছু আলাদা আলাদা সবাইকার আলাদা রকম থাকে, কিন্তু আমাদের এখানে দই চিড়ে ছিল। অনেকে লুচি টুচি থাকে। যাই হোক, আমার বাপের বাড়ির নিয়ম আলাদা, শ্বশুরবাড়ির নিয়ম আলাদা। তো এখানে আমাদের সেজন্য ওই দই চিড়ে দিয়ে স্টার্ট করা হয়েছিল। এবারে বসে বসে খাচ্ছিলাম, আমার সকাল থেকে অনেক খিদে পেয়ে গেছিলো, তাই আমি ভাবছিলাম খেয়েই নেবো, কিন্তু দই চিড়ে পুরোটা খাওয়া যায় না। যদিও সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছি আর ফটোও তুলছি। তো এখানে আমার শাশুড়ি মা জিজ্ঞেস করতে এসেছিলো আর কিছু নেবে, তা আমি বললাম যে না, ও এটাই শেষ করুক। আর বোনরাও এসে বসেছিল, ওদেরও একটু করে খাইয়েছি সবাইকে। যাই হোক, তো 5 মান্থ বেবি শাওয়ার, 7 মান্থ আর 9 মান্থ, এই তিনটে বেবি শাওয়ারই অনেকের থাকে, অনেকের থাকে না, যাদের যেরকম নিয়ম। আমার শ্বশুর বাড়িতে ছিল, তাই এখানে 9 মান্থ বেবি শাওয়ারটা একটু ভালোভাবেই হয়েছে আমার। যাই হোক, এখানে গুনগুনকে খাওয়াচ্ছে, ও হুইল চেয়ারে রয়েছে, তার কারণ হলো ওর পায়ে একটু চোট লেগেছিলো, ওই জন্য। এরপরে বাকি বোনরাও এসে এসে খাচ্ছিল। এখানে ওর দাদা মানে নন্দিনীকে বলছিল যে, আমি বললাম এত কম কম খাচ্ছ কেন, না বললো যে ও দাদা বলছে লিপস্টিক নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো পিসিমণি বললো একটু দে, এখানে সবাইকে দিয়ে দেবো কাপের থেকে। তো ওর মধ্যে একটু ভরে ভরে ভাস্কর দিল, আমি এখানে খাচ্ছিলাম। এটা বাবলিদির মেয়ে, ওকেও খাইয়ে দিয়েছি। বলে যে পাশে বসিয়ে খাওয়াতে হয় চিড়া দই মেখে, তো সবাইকে খাওয়াচ্ছিলাম, নিজেও খাচ্ছিলাম। এত গরমের মধ্যেও যে সব দিদি বোনরা সবাই, কাকিমা কাকু সবাই এসেছিলো, মাসিমণি পিসিমণি সবাই এসেছিলো, শ্বশুর বাড়ির থেকেও সবাই এসেছিলো। তাতে আমি অনেক খুশি হয়েছি। এখানে আমার শাশুড়ি মা আশীর্বাদই করছে, মানে খাওয়ার পরে আশীর্বাদই করতে হয় আমাদের, তো এখানে আশীর্বাদই করছে। তো এখানে আমি প্রণাম করলাম, এরপর ভাস্করকেও একটু দিচ্ছিলো, মানে ওকেও আশীর্বাদই করাচ্ছিলো। যাই হোক, তা করতে করতে একটু লেট হয়েই গেছিলো, মানে 1:30টার মতো বাজছিলো, তখন সবাই চলে এসেছিলো প্রায়। মানে এখানে অনেকজনকে দেখাচ্ছে, আর অনেকজন রুমের মধ্যেও ছিল। যাই হোক, সবাই যে এসেছিলো আমি খুব খুশি হয়েছি। আর এই বেবি শাওয়ারের ফাংশনটাও খুব ভালো হয়েছে এখানে। তারপরে কেক নিয়ে আসা হয়েছিল, তো কেক কাটিংয়ের জন্য এই যে ক্যান্ডেল জ্বালালো ভাস্কর, তো কেক কাটিং হবে এখানে। এখানে বেবি বয় আর গার্ল দুটো জুতো রাখা ছিল, একটা ব্লু একটা পিঙ্ক। সবাই জানে যে এরকম মত যে ব্লু হলে ছেলে আর পিঙ্ক হলে মেয়ে, তো ওই জন্য দুটো কেক, মানে কেকটা আমরা ওই রকমভাবেই সিলেক্ট করে দিয়েছিলাম যাতে এরকম টাইপের থাকে। যাই হোক, বেবি শাওয়ারের কেক এরকম হলেই ভালো লাগে দেখতে। তো এখানে কেক কাটিং হচ্ছিল।
অনেক ফুর্তি করেছি। অনেকের বেবি শাওয়ারে অনেক কিছু দেওয়ার থাকে, তো আমাকে সবাই কাঁসার জিনিস, শাড়ি, পিতলের জিনিস সব কিছুই গিফট করেছিল, যেগুলোর ভিডিও এখানে আমার অ্যাড করা নেই বা ভিডিও করাই নেই। তো এখানে আমাকে সবাই যে এসেছিলো সবাই কিছু না কিছু গিফট করেছিল। আর বন্ধুরা একটা খুব সুন্দর বেবির জন্য মশারি গিফট করেছে, ওটা একটা অ্যাটাচ করে দেবো লাস্টে, দেখে নিও। যাই হোক, এখানে সব ফ্রেন্ডগুলো চলে এসছে আর মজা করছে সবাই। এখানে আমি তখন কেকটা সবাইকে কেটে ভাগ করে দিচ্ছি, আর সবাই বসে আছে নিজের মতো করে গল্প করছে। আর বন্ধুগুলো চলে এসেছিলো। আর এখানে আমার তারপরেই প্লেট সাজানো হচ্ছিলো, পিসবু এখানে প্লেটটা সাজাচ্ছে, পুরো প্লেটটা চারদিক দিয়ে সব বাটিগুলো বসাচ্ছে। আর এখানে দাদা বৌদি সবাই এসেছিলো, আমি খুব খুশি হয়েছি সবাই আসার জন্য। যাই হোক, তারপর এখানে সবাই খেতে বসার জন্য সমস্ত টেবিল চেয়ার অ্যারেঞ্জ করা হয়ে গেছিলো। আর সবাই মানে আমি খাওয়া স্টার্ট করার পরেই সবাই খেতে স্টার্ট করতে পারতো, সেই জন্য সবাইকে বস করানো হয়ে গেছিলো। যাই হোক, এখানে অনেক কিছু খাবার ছিল, এখানে মেনুতে অনেক কিছুই ছিল। এখানে একটু ছোটো করে ক্লিপ করে দিয়েছি। আমাদের 9 মাসে সাধনে 9 রকমের ভাজা, 9 রকমের ফল, 9 রকমের মিষ্টি সব কিছু এসব লাগে। আর যাই পায়েস লাগে, আমাদের পায়েস খাওয়াটাই নিয়ম অ্যাকচুয়ালি। মানে 9 মান্থ আমি পায়েস খেতে পাবো না, 9 মান্থ পর যখন আমার বেবি শাওয়ার হবে, মানে 9 মাসে সাধন্য হবে, তখন আমাদের পায়েস খেয়ে পর উদযাপন হয় আর কি, যেটাকে বলে মানে 9 মাস বেবি শাওয়ারটা ভাত খেয়ে পর তাদের আলাদা, আর আমাদের পায়েস খেয়ে। এখানে মায়ের সাথে আমি কয়েকটা ফটো ক্লিপ নিচ্ছি। আর এখানে শাশুড়ি মা সমস্ত কিছু মেখে দিচ্ছিলো, মানে 9 রকমের ভাজা দিয়ে আগে মুখে খেতে হবে, তারপরে সব কিছু খাওয়া হবে। তো ভাজাগুলো মেখে দিচ্ছিলো, দিয়ে মেখে খাইয়ে দেবে। এখানে আমার শাশুড়িমাই খাওয়াতে হয়, এটাই আমার শ্বশুরঘরের নিয়ম। তো এখানে মা সব কিছু মাখছে জন্য। যাই হোক, শ্বশুরবাড়ির লোক প্রচণ্ড খুশি, এত অ্যারেঞ্জমেন্ট করেছিল ভাস্কর আর শ্বশুরবাড়ির সবাই, আমি অনেক বেশি খুশি হয়েছি। আর অ্যাকচুয়ালি সব থেকে বেশি খুশি হয়েছি যে সবাই এসেছিলো। তারপরে এই শ্রুতি ওরাও এসেছিলো। পরে এখানে আমরা রিলস বানাচ্ছিলাম লাস্টে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।